I was about to dive through the shower. Please. Fine. I still can't believe you're married. This time last year, you guys were both single, living it up in Vegas. Do you remember that trip? I try not to. Sorry, it's not alcohol. Larry and I keep a dry household. You're no fun. Why, hello there. Danny, put your clothes on. Nonsense. It's okay. He doesn't have to get all dressed up for me. Hi, I'm Missy. Danny, nice to meet you. Likewise. How old are you? 22? My favorite age. Missy? Oh, I'm just joking. Danny, go put some clothes on. Yeah, sorry, I was just going to get some water before the shower. I'll get it. Thanks. He's cute. He's my stepson. You've only been married to his dad 2 months. Are you trying to tell me you haven't even sneaked a peek? Ew, no. Of course not. Still uptight. Hi, baby. Yes, she's here. Yes, where can I put this? Oh, I think it's bedroom upstairs. It's the first bedroom on the right. Yeah, okay, that sounds great. صحيح بخاري 2541 حدثنا علي بن الحسن أخبرنا عبد الله أخبرنا ابن عون قال كتبت إلى نافع فكتب إلي أن النبي صلى الله عليه وسلم أغار على بني المستلق وهم غرون وأنعامهم تسقى على الماء فقتل مقاتلتهم وسبى زراريهم وأصاب يومئذ جويرية حدثني به عبد الله بن عمر وكان هو في ذلك الجيش আমি নাফিকে লিখে পাঠালাম আর নাফি আমাকে জবাব দিলেন যে নবী মুহাম্মদ হঠাৎ করে বানিল মুস্তালিকের লোকেদের উপরে আক্রমণ করলেন যখন তারা তাদের ক্ষেতে গরু বাছুর চড়াচ্ছিল তাদের পুরুষ লোকেদের হত্যা করা হলো আর বাচ্চা ও মহিলাদের দাসী বানানো হলো আর সেই দিন নবী মুহাম্মদ জুয়াইরিয়া নামের মহিলাকে সেখান থেকে তুলে নিলেন আর আপনার সাহাবারা মহিলাদের বাজারে বিক্রিও করতেন যার দরুন এই আয়াতটা আসে কুরআন সূরা 24 আয়াত 33 যে ভাই ভালো হয় যদি আপনি দাসীদের বাজারে বিক্রি না করেন কিন্তু যদি আপনি তাদেরকে দিয়ে বেশ্যাবৃত্তি করাতেও চান তাহলে ঠিক আছে তওবা করে নেবেন পরে আল্লাহ ক্ষমা করে দেবেন আপনাকে আর সেই মহিলাদেরকেও আসল ঈশ্বর তো এটা বলবেন যে মহিলাদের দাসী বানিওই না ছোট বাচ্চা আর মহিলাদেরকে ছেড়ে দাও কোনো ধর্মেরই লোকেরা এমন করে না কারণ এটা খুবই জঘন্য জিনিস আর আপনার মাযহাবে আপনার নবী সামনে থেকে গিয়ে ক্ষেতের মধ্যে কাজ করছে এমন নিরীহ লোকেদের উপরে হামলা করছেন এটা তো সোজাসুজি ডাকাতি হয়ে গেল ভাই যেমনটা সিনেমায় দেখানো হয় যে গ্রামের লোকেরা ক্ষেতের মধ্যে কাজ করছে আর হঠাৎ করে ডাকাতরা হানা দেয় আর লুটপাট করে আপনি কি মনে করেন যে এই ডাকাত এই লোকটা যে একটা 9 বছরের বাচ্চা মেয়ের সাথে সহবাস করে সে সত্যিকার নবী আপনি যদি এই ডাকাত এই বাচ্চা মেয়ের সাথে কুকর্ম করা ব্যক্তিকে নবী মেনে তার এই কর্মকাণ্ডগুলোকে সুন্নত মনে করে সেই রকম কাজ করে আপনি জান্নাতে যাবেন তাহলে এটা আপনার ভুল ধারণা আরেকটা সহিহ হাদিস দেখুন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহ বিকুম ওয়ালা জাআ বিকাউমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম যদি আপনারা পাপ না করেন তাহলে আল্লাহ আপনাদের অস্তিত্ব থেকে উচ্ছেদ করে দেবেন এবং তিনি আপনার জায়গায় এমন লোকেদের নিয়ে আসবেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং তিনি তাদের ক্ষমা করে দেবেন তা আল্লাহ আপনাকে গুনাহ করার জন্য বানিয়েছেন যদি আপনি পাপ বা গুনাহ না করেন তা আপনাকে মিটিয়ে দেওয়া হবে আর এমন লোকেদের আনা হবে যারা গুনাহ করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন
আর একটা দুটো নয়, কম করে 4-5টে সহিহ হাদিস আছে যেখানে আল্লাহ বলছেন আপনাকে পাপ করতে হবে, না হলে আপনাকে মিটিয়ে দেওয়া হবে। তা আল্লাহ চান যে আপনি গুনাহ করেন? ভাই, লোকেদেরকে পাপ করানো বা গুনাহ করানো তো শয়তানের কাজ, তাই না? আল্লাহ মিয়া এই পৃথিবীটা বানালেন আর 25% লোকেদেরকে মুসলমান ঘরে জন্মালেন আর 75% লোকেদেরকে কাফির বানিয়ে পাঠালেন, আর কাফিরদের হৃদয়ে মোহর লাগিয়ে দিলেন আর তাদের চোখ কান সব বন্ধ করে দিলেন। এখন আপনি তাদেরকে যতই ইসলামের দাওয়াত দেন না কেন, তারা বুঝতে পারবে না। এটা কিরকমের কথা হলো বলুন? হয় আল্লাহ সবাইকে মুসলমান বানিয়ে দিতেন, আর না হয় কাফেরদের হৃদয়ে কোনো মোহর লাগাতেন না, যাতে তাদেরকে দাওয়াত দেওয়া হলে তারা ইসলাম গ্রহণ করে নিত। কিন্তু কাফেরদের হৃদয়ে মোহর লাগিয়ে পাঠানোর তো একটাই মানে হতে পারে, যাতে মুসলমানেরা তাদের সাথে লড়াই করতে পারে। এ আবার কেমন খোদা যে লোকেদেরকে নিজেদের মধ্যে লড়াই করাচ্ছেন? লোকেদের মধ্যে লড়াই করানোর কাজটা তো শয়তানের কাজ, তাই না? এখন এই আয়াতটা দেখুন, সে লোকেদেরকে কেউ রাস্তা দেখাতে পারবে না যাদেরকে খুদ আল্লাহ দিগ্ভ্রান্ত করেছেন। আরে ভাই, লোকেদের পথভ্রষ্ট করা তো শয়তানের কাজ, ভগবানের কাজ তো লোকেদেরকে সঠিক রাস্তা দেখানো। লোকেদের পথভ্রষ্ট করা তো শয়তানের কাজ, কিন্তু এই আয়াতে তো আল্লাহ লোকেদের পথভ্রষ্ট করছেন, রাস্তা ভটকাচ্ছেন। ফয়ুদিল্লুল্লাহ মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা পথ দেখান। ইসলামের উপর ডিবেট বা তর্ক করতে হিন্দি বা উর্দুতে ডিবেট করতে অ্যাডাম সিকার বা এক্স মুসলিম সাহিল চ্যানেলে যেতে পারেন। ইংরেজি বা আরবিকে ডিবেট করতে ক্রিস্টিয়ান প্রিন্স ইউটিউব চ্যানেলে যেতে পারেন।